শুধুমাত্র ভালোবাসি এই যে কয়দিন আগে একটা আপু, ওনার বাসা হচ্ছে ইয়াতে এলিফ্যান্ট রোডে, উনি পুলিশ প্লাজায় শোরুমে আসছে, উনি গুডি ডিল থেকে লিপস্টিক কিনে আমার শোরুমে রেখে গেছে। যশোরে এক আপু আসছে, উনি চকলেট কিনে আমার বাচ্চাদের জন্য রেখে গেছে। সো এরকম আপুটার নাম কি আমি সেটাও বলতেছে, দাঁড়ান, আমাকে এই যে চকলেট কিনে রেখে পাঠাই গেছে। তো ওই চকলেট কি আমার বাচ্চা পর্যন্ত পৌঁছেছে। আমি আমার ওই সঞ্জয়, ও ছোট মানুষ, ওকে আমার নিজের ছেলের মতো দেখি। তো সঞ্জয় আমাকে মেসেজ দিছে, ম্যাডাম চকলেটটা কেমন। তখন আমি বুঝছি যে ও এটা খায়, মানে আমি তো জানি যে ও জানে, ও যদি আমার এই কথাটা জিজ্ঞাসা করে ম্যাডাম চকলেটটাকে আনবো, তখন তো ও জানে আমি বলবো যে না খেয়ে ফেল। কারণ আমরা চাইলেই চকলেট কিনে, আমি বিদেশ থেকে কত চকলেট নিয়ে আসি, আমার বাচ্চারা চকলেট খাইতে খেতে এখন বিরক্ত হয়ে গেছে। বাট এই যে মানুষের ভালোবাসাটা, একজন মানুষ ভালোবেসে চকলেট দিয়ে গেছে, এটা আমার কাছে অনেক বড় একটা বিষয়। তো আমি আমরা চাইলেই তো চকলেট কিনে খেতে পারি বা যখন খুশি চকলেট কিনতে পারি। সো এটা এই যে দেখেন দিয়ে গেছে, আমার স্টাফের কাছে দিয়ে গেছে, দেখেন এই যে যশোরে মেলায় কি লিখছে আপুরা, যারা বাবুর পক্ষ হতে সানভি আর সারফরাজের জন্য ভালোবাসা, এই চকলেট দিয়ে গেছে, বুঝছেন, এই চকলেটটা দিয়ে গেছে যারা বাবুর পক্ষ হতে সানভি আর সারফরাজের জন্য ভালোবাসা। তো দেখেন এখন এই চকলেটটা আপনি টাকার অ্যামাউন্টে কত টাকা দাম, এটা আমার কাছে ইম্পর্টেন্ট না। এই যে একটা মানুষ ভালোবেসে, আমার বাচ্চাকে ভালোবেসে, আমি জানি না এই আপুটাকে, আপুকে অনেক অনেক ভালোবাসা, আপনি যশোর থেকে আমার বাচ্চার জন্য গিফট দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ, আই জাস্ট লাভ ইউ আপু। আমি জানি না আপনি আসলে এই যে এরকম মানুষের এরকম ভালোবাসা, যে ভালোবাসাটা আসলে টাকার অঙ্কে পরিমাপ করা যায় না। সো এই ভালোবাসাটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। তো সঞ্জয় আমার বলতেছে ম্যাডাম চকলেট দিয়ে গেছে, এটাকে আনবো ম্যাডাম টাকা পর্যন্ত, আমি জানি এটাও খাওয়ার না, আমার সাথে তুই খা। বাট এই যে একটা মানুষের ভালোবাসা পাওয়া, ধরেন আমরা চাইলে অনেক কিছু কিনতে পারি, আমি বিদেশে প্রতি মাসে বিদেশে যাই, আমি এই যে নেক্সট আবার 10 তারিখে আমি যাচ্ছি লন্ডনে, তো আমি চকলেট নিয়ে এসে বাচ্চাদের জন্য প্রচুর, আমার বাচ্চারা বিরক্ত হইতে হইতে এখন আর চকলেটই খায় না। বাট মানুষের এই যে ভালোবাসাটা পাই, বা এই যে আমার স্টাফ, ওরা কিন্তু চাইলেই কিনে খেতে পারে না দামি চকলেট, ওরা চাইলেই কিনে খায় না, কারণ ওদের একটা হিসাব থাকে যে আমি এত টাকা স্যালারি পাই, এটা দিয়ে আমি চকলেট কিনে খাওয়ার থেকে আমি বাজার করে খাই, ওটা আমার জন্য বেশি ভালো, তাই না? সো আমি কিন্তু আমার স্টাফদেরকেও আমার নিজের ছেলেমেয়ের মতো অনেক ভালোবাসি।